আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আগামীকাল বলেছিলাম আমার পাখির ঘরে কিছু নতুন পাখি নিয়ে আসবো। আজ রাত্রে এই পাখিগুলো এসে যাবে, তাই আমি আমার পাখিগুলোর কিছু খাদ্য পরিবর্তন করছি। আমার নতুন পাখি যেহেতু আসছে, তাই ওদেরকে তো আমি লেয়ার লেয়ার খাওয়াতে পারবো না। ওদেরকে খাওয়াতে হবে আমাকে ব্রয়লার ফিড, না হলে ওদের ডিম পাড়তে অনেকটা দেরি হয়ে যাবে। তাই আমি লেয়ার লেয়ার ফিডের সাথে ব্রয়লার মিক্স করে, অল্প কিছু মিক্স করে আমি আমার পুরাতন পাখিগুলোকে দিব। এই পাখিগুলো এখন ডিম দিচ্ছে, আর যে পাখিগুলো আসবে সেগুলো এখনও 36 দিনের বাচ্চা। আমি পুরাতন পাখিগুলোকে ব্রয়লার ফিড খাওয়াতে পারবো না, এবং নতুন যে পাখিগুলো এগুলোকে আমি লেয়ার লেয়ার খাওয়াতে পারবো না। তাই আমি দুইটাকে মিক্স করে পাখিগুলোকে দেওয়ার চেষ্টা করব। এর কারণ হচ্ছে আমি সব পাখিগুলো একসাথে রাখবো, তাই আমি সব পাখিগুলোর খাবার চাহিদা মেটানোর জন্য একসাথে আমি খাবার দেব। আমি প্রথমে একটি অল টাইমের গ্লাস নিয়ে নিলাম। এটা দিয়ে প্রথমে মেপে দেখলাম এটাতে কত গ্রাম জায়গা ধরে। এটাতে দেখলাম প্রায় 100 গ্রামের কাছাকাছি জায়গা ধরে। তাই আমি 100 গ্রাম 3বার ডাললাম, মানে 300 গ্রাম ডেলে, এবং ব্রয়লার ফিড 100 গ্রাম ডেলে দিলাম। এরপরে এগুলোকে ভালো করে মিক্স করে নেব, যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায় এবং সব পাখি এগুলো খেতে পারে। এগুলো খাওয়ালে পাখির কোনো সমস্যা হবে না, ডিম পাড়া পাখিদেরও কোনো সমস্যা হবে না, বাচ্চা পাখিদেরও কোনো সমস্যা হবে না। কারণ দুইটার মধ্যে আলাদা আলাদা প্রোটিন ভিটামিন থাকে, তাই পাখিগুলো তাদের শরীরের সব চাহিদা পূরণ করতে পারবে এগুলো থেকে। আমি পাখিগুলোকে নিয়ে খাবার দিয়ে দিলাম। পাখিগুলো অনেক সময় দেখে খেয়ে নাই, তাই তারা খাবার শুরু করে দিল। আমি খাদ্যের মধ্যে 4 ভাগের 1 ভাগ দিয়েছি ব্রয়লার ফিড এবং 3 ভাগ দিয়েছি লেয়ার লেয়ার ফিড।